আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার। বহু কৃষক বর্তমানে বেছে নিচ্ছেন এই সমস্ত আধুনিক কৃষি প্রযুক্তি। আর এই আধুনিক কৃষি প্রযুক্তিতে পরিবর্তন ঘটছে কৃষকের জীবনে। তারা পাচ্ছেন বেশি ফলন এবং জমির স্বাস্থ্য রাখছেন সঠিক। কৃষিবার্তার আজকের পর্বে আপনাদের জানাবো মৌমাছি সম্পর্কে। আজ আমরা বর্তমানে চলে এসেছি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করছে তারা কি শুধুই বইয়ে পড়াশোনা করছে? তা কিন্তু একদমই নয়। এই কৃষি বিশ্ববিদ্যালয়ে একদিকে যেমন রয়েছে প্র্যাকটিক্যালের জন্য মাঠ, তেমনি অন্যদিকে কীট পতঙ্গ পোকামাকড় বিষয়ে জানার জন্য রয়েছে বিভিন্ন ধরনের জিনিস। আমরা বর্তমানে একটি মৌমাছির বাক্সের সামনে দাঁড়িয়ে রয়েছি, যেখানে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে কলমে শেখানো হয় মৌমাছির বিভিন্ন দিকগুলি এবং আগামী দিনে কেউ যদি মৌমাছি নিয়ে তাদের ভবিষ্যৎ দেখতে চায় তারা কিভাবে দেখতে পারেন এবং কৃষকরা কিভাবে এই মৌমাছি থেকে উপকৃত হবেন। আজ সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আমরা বর্তমানে আমাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু ছাত্রছাত্রীকে পেয়ে গেছি। আমরা তাদের সঙ্গে একটু কথা বলে জেনে নেব তারা হাতে কলমে এখান থেকে কি কি শিখছে। আচ্ছা, তোমার কাছে যেটা জানতে চাইবে যে আমরা দেখছি তো বিভিন্ন মৌমাছির বাক্স বসানো রয়েছে, হাতে কলমে কিভাবে কি শিখছো? আমরা যেমন আর কি এর আগের সেমিস্টারে আর কি আমাদের স্যার ক্লাস নিয়েছিলেন আর কি, মানে বেনিফিশিয়াল ইনসেক্ট ফার্মিং বলে একটা কোর্স ছিল, যেটা টোটালি আর কি প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোর্স, এবং সেখানে আমরা মানে মৌমাছির সাথে সাথে আমরা সিল্কওয়ার্ম রেয়ারিংটাও শিখেছিলাম, যে কিভাবে আর কি আমরা মৌমাছিকে প্রতিপালন করব এবং এর কি কি আর কি উপকারিতা। মানে সেক্ষেত্রে মৌমাছি যে শুধুমাত্র আমরা জানি যে আমরা সাধারণত আমাদের জেনারেল এসপেক্ট যে মৌমাছির থেকে আমরা মধু পাই, ঠিক আছে, কিন্তু সেটা না। মৌমাছি আমাদেরকে আরো বিভিন্নভাবে সাহায্য করে। মৌমাছি না থাকলে আমরা এই যে আমাদের যে ফলন হচ্ছে, চাষবাস হচ্ছে, তার মুখ্য উপাদান হচ্ছে যে পলিনেশন ব্যাপারটা। সেই পলিনেশনটা হেল্প করছে কিন্তু আমাদের একমাত্র এই সমস্ত ইনসেক্ট, তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের মৌমাছি। তাছাড়াও আমরা বিভিন্ন ধরনের আরো বাই প্রোডাক্ট পাচ্ছি, যেরকম মোম, তাছাড়াও কি মৌমাছি যে প্রোপেলিস, রেজিন, তারপরে আর কি আমাদের যেটা বি ভেনমও আমাদের ক্ষেত্রে আর কি মেডিকেশনাল প্রপার্টিতে অনেক হেল্প করছে। তা এই সমস্ত জিনিসগুলো কিভাবে আমরা মৌমাছিকে প্রতিপালন করব, তার কি কি প্রিকশন নেওয়া দরকার, কোন সময় করা দরকার, কি পদ্ধতিতে করা দরকার, এই সমস্ত ওভারঅল আর কি একটা ধারণা তৈরি করে আর কি আমাদেরকে পরবর্তী ক্ষেত্রে যে আমরা নিজেরাও যদি আর কি সেই জায়গাটা আর কি ডেভেলপ করে পরবর্তী ক্ষেত্রে আমরা যদি কোনো বিজনেস বা নিজেরা আর কি কিছু করতে পারি, সেই জায়গাটাও আর কি আমাদেরকে বিল্ড করে দেওয়া হচ্ছে। আমার নাম হচ্ছে আশিস মণ্ডল। আমি বিএসসির দ্বিতীয় বর্ষের চতুর্থ ফোর্থ সেমিস্টারের স্টুডেন্ট। আচ্ছা, তোমার কাছে যেটা জানতে চাইবে যে হাতে কলমে শিখছো ব্যাপারটা, আগামী দিনে যদি এটা নিয়ে কিছু এগোতে চাও বা ভবিষ্যৎ বা উদ্যোগপতি হতে চাও, সেক্ষেত্রে এই হাতে কলমে শেখা কতটা সাহায্য করবে এবং তুমি একজন কৃষককে কিভাবে সাহায্য করতে পারবে? নমস্কার। এই হাতে কলমে শিক্ষা ভবিষ্যতে সত্যি খুব দরকার। আমরা এখানে বি বক্সটা রয়েছে। আমরা মৌমাছির জীবনচক্র থেকে শুরু করে তাদের ব্যবহার, তাদের থেকে আমরা কি কি লাভ পাই, সব কিছুই হাতে কলমে শিখেছি। স্যার আমাদের একটা এপিআই ভিজিটেরও ব্যবস্থা করে দিয়েছে, যেখানে আমরা সবাই গিয়ে নিজের চোখে দেখেছি। ভবিষ্যতে যদি আমরা এ নিয়ে এগোতে যাই, তবে সবার আগে আমাদের দেখতে হবে এপিআই স্থাপন করার জন্য কোন জায়গা সবচেয়ে বেশি ভালো, তার আশেপাশে কী কী গাছপালা আছে। তারপরে আমরা বিভিন্ন যে ম্যানেজমেন্ট প্রক্রিয়া, তার কী কী যন্ত্রপাতি, তার কী কী পদ্ধতি, সব কিছুই শিখেছি। আর আমরা বলতে চাই কৃষকদেরকে যে কীটনাশক ব্যবহার করার ক্ষেত্রে তারা যেন একটু সাবধান হয়। পোকা দেখা মাত্রই সেটা যে ক্ষতিকর সেটা নয়। মৌমাছি আমাদের যেমন কি বন্ধু বলল, পলিনেশনে খুবই সাহায্য করে। তারা ফসলের গুণগত মান, yield সবকিছুই বাড়ায়। কৃষকদেরকে আমরা এটুকু বলবো যে যারা বিশেষ করে ফলের অর্চার্ড করছে, তারা একটা এপিয়ারি বা একটা বি বক্স স্থাপন করতেই পারে। তাতে তাদের লাভই হবে, কারণ পলিনেশনের মাধ্যমে ফল আনতে মৌমাছি সাহায্য করবে। তন্ময় সরকার। আচ্ছা, এই যে হাতে কলমে কি কি শিখেছো মৌমাছি এর ক্ষেত্রে সাধারণত? কিভাবে আমরা এই বি বক্স স্থাপন করতে পারি, বা আমরা যেমন এপিস মেলিফেরা, এপিস সেরেনা অ্যান্ড স্টিংলেস বি এগুলো দেখেছি। আমরা এপিস মেলিফেরা অ্যান্ড সেরেনা দেখতে পাই, কিন্তু আমরা অতটাও সচেতন নই স্টিংলেস বির ব্যাপারে।
যেটা আমাদের বহু বছর সময় লাগে, কিন্তু মেডিসিনাল ভ্যালু অ্যান্ড নিউট্রিশনাল ভ্যালু বহুত আছে, যেটায় আমরা রিয়ারিং করতে পারি। মহুয়া রয়। আচ্ছা, এই যে মৌমাছি তো পরাগ মিলনে সাহায্য করে, হাতে কলমে সেটা কতটা দেখেছো? नमस्कार मैं अमितोष महांती माई सेल्फ अमितोष महांती आई एम परसुइंग BSc एग्रीकल्चर इन सेकेंड ईयर फोर्थ सेम हम जानते हैं कि प्रीवियस सेमेस्टर में हमने पढ़ा कि बेनिफिशियल इंसेक्ट एक स्किल एनहेंसमेंट कोर्स था। उसमें हम जानते हैं कि एक ओवरव्यू सभी के माथे में है कि हनी भी है तो वो हार्मफुल है, मतलब वो आके काटता है, उसका वेनम आता है, हमारे लिए हार्मफुल, लेकिन वो नहीं। मेनली हनी भी हमारा पोलिनेशन में हेल्प करता है, उनका बाई प्रोडक्ट जिस तरह वैक्स, नहीं तो हनी, वो बहुत बेनिफिशियल है। और उसको हम किस तरह कृषक के पॉइंट ऑफ व्यू से हम किस तरह उसको इम्प्लीमेंट करेंगे, वो सब ने हम सर हमारे हमको बहुत सिखाए। और इस तरह मतलब वो हनी भी मेनली पोलिनेशन और क्रॉप इम्प्रूवमेंट में हेल्प करता है। আচ্ছা, তোমাকে যেটা জানতে চাইবো, এই যে বইতে তো আমরা সবকিছুই পড়েছি, বইয়ের পাশাপাশি এই প্র্যাকটিক্যালটা কতটা গুরুত্বপূর্ণ? এই প্র্যাকটিক্যালটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে, কারণ এটা আমাদের এতটা যে হানিবি একটা আমাদের ফার্মার কিংবা আমাদের ছোট চাষিদের জন্য এতটা উপকারী, এটা আমাদের জানা ছিল না। তো এই যে আমাদের এই কোর্সে ছিল থার্ড সেমিস্টারে, এক্ষেত্রে আমাদের খুবই আমরা উপকৃত হয়েছি। আমরা জানতে পেরেছি অনেক কিছু, যে হানিবি কতটা আমাদের আমার সাহায্য করে। আমার নাম মহিলাল মান্ডি, সেকেন্ড সেমিস্টার। আমরা বেশ কিছু ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে জেনে নিলাম তারা যেমন কৃষি নিয়ে পড়ছেন, একদিকে যেমন তারা বই পড়ছেন, অন্যদিকে হাতে কলমে তারা শিখতে পাচ্ছে বইয়ের দিকগুলোই। এই আজকের পর্বে আমরা সাধারণত মৌমাছি পালন সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরলাম। একটা মৌমাছি কৃষকের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বইয়ের পাশাপাশি হাতে কলমে কিন্তু ফিল্ডে এসে দেখছেন, শুনছেন এবং কৃষকদের অভিজ্ঞতাও অর্জন করছেন, যেটা আগামী দিনে একজন উদ্যোগপতি হতে সাহায্য করবে, এই নিয়ে পড়াশোনা করতে সাহায্য করবে, পাশাপাশি কোনো কৃষককে পরামর্শ দেওয়ার ক্ষেত্রেও তাদের অনেকটা এগিয়ে নিয়ে যাবে। এই ধরনের আরো নতুন নতুন তথ্য জানতে অবশ্যই ফেসবুকে আমাদের কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন এবং ইউটিউবে কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।